আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসছি আসলে এই গ্যান্ডারি খাইতে। আমাদের ভাষায় বলা হলো কুইসার কুইসার খাইতে আসছি। পাশাপাশি খামারটাও পরিচালনা মানে পরিদর্শন করতে আসছি। খামারটা পরিদর্শন করবো না এটা না দেখাইলে নয়। দেখছেন খামারটা তো আজকে মোটামুটি পরিবেশটা ভালো আছে, বৃষ্টি হয় নাই, সেই কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রত্যেকটা খুবের ভিতরে 2টা করে ছাগল আছে। আপনাদেরকে ভালোভাবে দেখাই, দেখেন এই যে একটা শুয়ে শুয়ে আছে, একটা ওই যে দাঁড়িয়ে আছে, এই আর একটা মাথা বাইর করে দিয়ে রাখছে। এর ভিতরে কত রকমের যে মশা মাছি আছে, এদেরকে কি একটা কষ্ট দিয়ে রাখছে বলার মতো না, বুঝতে পারছেন? এইভাবে খামার করলে কখন তো লাভ লাভ তো হবেই না, লাভ তো দূরে থাক, লস যে কত লস হবে তার কোনো সীমা নাই। এই লোকটারে বোঝাইতে পারতাছি না যে প্রতিদিন সকাল বিকাল আসে, অল্প অল্প খাবার দিয়ে যায় আপনার ওই করে এই ছাগলগুলা পোষে। এই ছাগলগুলা এইভাবে পুষলে তো লসই হবে, লাভ তো আর হবে না। এই দেখুন প্রত্যেকটা খুবের ভিতরে 2টা করে ছাগল রাখছে। এই ছাগল বাচ্চা হয়েছে, আবার এই যে বাচ্চা আছে, দেখেন এই যে বাচ্চা আছে। একটা ছাগলের একটা মনে বাচ্চা হয়েছে এটা, আর ওই যে ওখানে আছে। আমরা এখানেই থাকি, পাশে থাকি। এই ছাগলগুলা নিয়ে মানে খুব মায়া লাগে, এদেরকে এইভাবে রাখছে দেখেন। আমাদের যে বাংলাদেশে যে আছে পাড়া আছে, যে পাড়ার গন্ধ কয়, পাড়া গন্ধ কয়। এদের তো গোসল করা হয় না, আর এরা তো বাইরে কখনো যাইতে পারে না। মশা মাছি সারাদিন এদেরকে খাইতেই থাকে। দেখেন কী অবস্থা, যে পরিস্থিতি খুবই খারাপ ছাগলগুলার। এইভাবে মানুষ ছাগল ছাগল খামার করে আমি আমার জীবনে দেখি নাই। এই খামারটা হলো মালয়েশিয়া শাহ আলম এলাকায়। শাহ আলমের একদম শেষ প্রান্তে, আবার চঙ্গাইবুলু শেষ প্রান্তে, সোবাঙেরও শেষ প্রান্তে, মানে 3টের জায়গার মোটা জায়গা মাথায়। তো খামারটা মোটামুটি ভালো জায়গায় করছিল, অনেক জায়গা আছে দেখেন, অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে। ঘাসের অভাব নাই, এদিকে এরিয়া করা আছে, এরিয়ার ভিতরে সাইডে দিয়ে পালতো এই ছাগলগুলা অনেক মানে বেনিফিট করতে পারতো, লাভ হইতো। একটা লোক থাকতো, দেখতো, খালি চেক দিত, অনেক ইনকাম করতে পারতো, লাভ করতে পারতো। এই ছাগলগুলো নিয়ে আমার খুব মায়া লাগে, এই জন্য আজকে আর একটা ভিডিও করলাম। একটা ভিডিও করছিলাম, আপনারা মোটামুটি ভালো ভাইরাল করে দিয়েছিলেন, এই জন্য আর একটা ভিডিও করলাম। এই লোকটারে আমি সতর্ক করবো ইনশাল্লাহ, ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যে দেখে তোর এত জায়গা থাকতেও যদি ছাগলগুলোর এত কষ্ট দেস, তাহলে এটাও তো একটা আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসতে পারে। বোঝাবো ইনশাল্লাহ, বোঝানোর চেষ্টা করবো। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার এই চ্যানেলটাতে যারা কন্টিনিউ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।